আরে বেটা হুন, এই সততার চিন্তা কইরা তোকে আপনজনটা আছে না চিকিৎসার অভাবে মেডিকেলে মারা যায়। আর এই যে তোর ভাই আছে না ভাই, তোর বাইরে তো বাঁচাইতে পারবি না, তোর ভাই তো মরবে, কনফার্ম তোর ভাই মরবে। আরে আমার ভাই যদি চিকিৎসার ভাবে মারা যায় তাহলে মরুক না, মরতে দে না। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী না। এই মিরাজ, এই এদিকে আয়। কি দোষ? তোর ভাইয়ের কি অবস্থা? দোষ, ভাইয়ের অবস্থা তো তেমন একটা বেশি ভালো না। ভাই তো মেডিকেলে ভর্তি। টাকা পয়সার কোনো ব্যবস্থা করতে পারছস? না দোষ, টাকা পয়সার এখনো ব্যবস্থা করতে পারিনি, তবে চেষ্টা করতেছি। দোস্ত, তুই তো আমার কাছে টাকা চাইছিলি, কিন্তু বিশ্বাস কর তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। দেখ এখন একটা কাজের ব্যবস্থা করতে পারছি, আর তুই যদি এই কাজটা করতে পারোস তাহলে তুই ওই পরিমাণে টাকা পাবি যা দিয়ে তোর ভাইয়ের চিকিৎসা করলেও টাকা আরো থাকবো। কি তুই কি এখন কাজটা করবি? তাহলে তো দোষ ভালোই হয়। আমি আরো একটা কাজ খুঁজতেছি। কি কাজ দোষ? তাহলে শুন, এদিকে আয়। এই না, এটা ধর। এবার বুঝছস? এটার মধ্যে কি আছে? আরে বেটা, এটার ভিতরে কি আছে তোর জানার দরকার আছে? আর এটার ভিতরে কি আছে তুই জানি না কি করবি? তোর তো দরকার টাকা নাকি? তোর ভাইয়ের চিকিৎসা করা লাগবে না? ধর বেটা, তুই আইসিস আমার দুর্বলতার সুযোগ নিতে। আমার ভাই মেডিকেলে, মাথা এখনো ঠিক আছে, মাথা নষ্ট হয়ে যায়নি। আর এটার মধ্যে কি আছে তোর আর আমারে খোলাসা করে কইতে হবে না, আমি ভালো করে বুঝছি। আমার ভাই কি কারণে মেডিকেলে আছে সেটা তুই ভালো করেই জানোস। এই মাদক সেবন করেই আজকে আমার ভাই মেডিকেলে। আজকে এই মাদক হাতে দিয়ে বলতাছস আমাকে পৌঁছাই দেওয়ার জন্য আরেক জায়গায়। দোষ, মাফ করে দে, আমি এই কাজ কখনোই করতে পারবো না। আরে বেটা হুন, এই সততার চিন্তা কইরা তোকে আপনজনটা আছে না চিকিৎসার অভাবে মেডিকেলে মারা যায়। আর এই যে তোর ভাই আছে না ভাই, তোর বাইরে তো বাঁচাইতে পারবি না, তোর ভাই তো মরবে, কনফার্ম তোর ভাই মরবে। আরে যাক না, মরতে দে না, মরুক। আরে আমার ভাই যদি চিকিৎসার ভাবে মারা যায় তাহলে মরুক না, মরতে দে না। এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী না। এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। এই বয়টা যদি তোর ভিতরে নাও থাকে, আমার ভিতরে আছে। আর তুই আমাকে শোন, তোকে একটা কথা বলি, শুধু আমার ভাই কেন, কোনো কিছুর বিনিময়ে তুই আমাকে দিয়ে এই পাপের কাজ করাইতে পারবি না। বুঝতে পারছস তুই? আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ কখনোই ছেড়ে দেয় না। তোর সারা জীবনের উপার্জন আল্লাহ ছোট্ট একটা রোগ দিয়ে সব নামিয়ে নিয়ে যেতে পারে। কিসের টাকা উপার্জন করতেছস? অবৈধ টাকা, অবৈধ ইনকাম। থাকবে না বেড়া, বেশি দিন থাকবে না। তোকে সমস্যা কি বেটা জানোস? তোরা না কোনো কাজরেই সম্মান করতে জানোস না, আর এই পৃথিবীতে কোনো কাজই ছোট না। আর শোন বেটা, কাজরে কখনো ছোট করে দেখতে নেই, আর এটা যে কোনো কাজ হইতে পারে। আরে বেটা, তুই এই কাজ না করলে কি হইছে? আর এই কাজ করার লোকের অভাব নেই, আর এই কাজ যে কেউ করবে। বুঝছস বেটা, এই কাজ যে কেউ করবে। তোরে বালার লোকে কইছিলাম, তুই তেরামি করে উড়াই দিলি। থাক তুই। হবেটা বুঝছি, তোকে এতে আল্লাহ মোহর মারা দিছে, তোকে খারাপ কাজটাও ভালো হয়ে জায়গা। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মাদক সেবনের কারণেই আজ আমাদের দেশে অনেক ছেলে মেয়েদের জীবন নষ্ট হয়ে গেছে। তাই আসুন আমরা সকলেই মাদক সেবন থেকে বিরত থাকি এবং অন্যদেরকেও বিরত রাখি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। যে কোনো নতুন ভিডিওর জন্য আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।